নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি সারা বছরের রাশিফল। নতুন বাংলা বছর ১৪৩২ কেমন যেতে পারে সে সম্পর্কে থাকছে আলোচনা। আজকের আলোচনায় থাকছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন যাদের, তাদের সম্পর্কে কিছু আগাম আভাস। যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আর ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন। চলে আসি মূল আলোচনায়। মহাকালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক, মঙ্গল প্রভাবিত জলতত্ত্বের ও স্থির প্রকৃতির রাশি। মঙ্গল প্রভাবিত বলে একটা কার্মিক এনার্জিতে ভরপুর থাকে কিন্তু এরা। চন্দ্রদেব এখানে নিচস্থ হন। এরা যদি কোনো কিছু ভাবে যেটা করেই ছাড়ব, তাহলে কিন্তু তারা করেই ছাড়ে। এইরকম একটা মানসিকতা অনেক সময়ই বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। বছরের শুরুতেই রাশি অধিপতি চন্দ্রের ঘর কর্কটে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবেন। স্থানটি বৃশ্চিকের ভাগ্যস্থান, অর্থাৎ নবম ক্ষেত্র। এবার চলে আসব সেক্টর ধরে ধরে আলোচনায়। ১৪৩২ স্বাস্থ্যের উন্নতির বছর বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রের কথা বলছি। বিগত প্রায় ২ বছর বৃশ্চিকের অনেক জাতক, বিশেষত বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যেটা হয়েছিল, ব্যথা, কোমর থেকে পায়ের দিকে হাঁটুতে ব্যথা, যন্ত্রণা, পেট সংক্রান্ত কোনো গোলযোগ, দাঁত বা হাড় সংক্রান্ত কোনো ব্যাধিতে কিন্তু অনেকেই ভুগছিলেন। সবাই ভুগছিলেন এটা ডেফিনেটলি নয়। যাদের ব্যক্তিগত জন্মছকে শুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে, তারা হয়তো এতখানি ভোগেননি। বিশেষত বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এই সমস্যা একটু বেশি হয়েছিল। বললাম, সঙ্গে ছিল না মানসিক চাপ, হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া, হঠাৎ উত্তেজিত হয়ে পড়া। এই ব্যাপারগুলো না বৃশ্চিককে কিন্তু অনেক অংশে নাজেহাল করেছে। বিশেষত বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে মানসিক চাপটা কিন্তু ট্রিমেন্ডাস হয়েছিল। ঠিক বলছি না বেঠিক বলছি, কমেন্টসে কিন্তু জানাবেন কেমন। এই ব্যাপারটা তুলনামূলকভাবে, আবারও বলি, তুলনামূলকভাবে কমতে চলেছে। তবে মানসিক ক্ষেত্রে যেটা থাকবে না, একটা দুরকম ভাবনা থাকবে, এটা করব না এটা করব, এটা করব না এটা করব। এই ভাবনা অনেকের মধ্যে কিন্তু ইতিমধ্যে এসে গেছে। কখনো কখনো ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে, কখনো কখনো ভোগের প্রতি আকর্ষণ বাড়বে, এবং নিজেদের মতো করে একটা চলার বা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় সে সিদ্ধান্ত কিন্তু ভেবেচিন্তেই নিতে বলবো, এবং গুরুজনদের সঙ্গে আলাপ আলোচনা করে তবে কিন্তু এই বছরটা কোনো সিদ্ধান্ত নেবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো স্বাস্থ্যের উন্নতির বছর, সেটা আগেই বলেছি। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে বা পিতৃতুল্য মাতৃতুল্য যারা আছেন, তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন, বিশেষত বাবার স্বাস্থ্যের দিকে। দেখুন, মায়ের স্বাস্থ্য মাঝে মাঝে ভোগাবে, এটা নিয়ে অন্যথা কিন্তু কিছু নেই, কিন্তু মায়ের স্বাস্থ্য ভোগালেও সেখানে কিন্তু বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না। বুঝতে পারলাম? গুরুজনদের স্বাস্থ্যের দিকে, আরও তো যারা গুরুজন থাকেন বাড়িতে, তো সেই বাড়িতে যারা গুরুজন আছেন তাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজনও কিন্তু থাকছে। সন্তানদের নিয়ে অত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যাদের সন্তান বিগত ১.৫ বছর ধরে কোনো না কোনো ক্ষেত্রে ভুগছিলেন, তাদের কিন্তু স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা থাকছে।
তাই তাদের সুস্থতা নিয়ে, তাদের স্বাস্থ্য নিয়ে বিশেষ কারণ, চিন্তার কারণ কিন্তু দেখা যাচ্ছে না, বরং বলবো উদ্বেগের অবসান হবে। চলে আসবো মোস্ট ভাইটাল পার্ট, অর্থ। এবছর আর্থিক ক্ষেত্র কিন্তু শুভ দেখাচ্ছে। খুব দ্রুত আর্থিক উন্নতি হয়তো হবে না, ধীরে ধীরে হবে, কিন্তু যে উন্নতি হবে সেটা কিন্তু স্টেবল উন্নতি। খুব ইজিলি কিছু হবে না, পরিশ্রম করবেন, পাবেন, এবং সেখান থেকেই স্টেবল উন্নতি দেখাচ্ছে। ধনপতি বৃহস্পতির দৃষ্টি যেমন ধনক্ষেত্রে থাকছে, তেমনি শনিদেবের দৃষ্টিও থাকছে। তাই একটু পরিশ্রম, একটু লড়ে নেওয়া, সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই পারবেন এবং সেখানে সাকসেস দেখাচ্ছে। কোনো রকম ফাটকা বা জুয়ার মধ্যে না যাওয়াই ভালো। কোনো রকম বাজার, যেটা আমরা আজকাল খুব ঝুঁকে পড়েছি, স্থায়ী সরকারি ক্ষেত্র ছাড়া অন্য ক্ষেত্রে বিনিয়োগটাকে কিন্তু ফাটকা বাজার এসব দিকে না যাওয়াই ভালো, অন্তত এবছর। বাঁকা পথে ইনকাম এড়ানো কিন্তু মঙ্গলজনক হবে। ষষ্ঠপতি মঙ্গলের নিজস্ব অবস্থান এবং দশম স্থানে কেতুর প্রবেশ, কর্মস্থানে কিছু চাপ বাড়তে পারে শত্রুতা, সহকর্মীদের অসহযোগিতা, এই ব্যাপারগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। এবার বলবেন চাকরি চলে যাবে কি? না, চাকরি চলে যাওয়ার মতো কিন্তু কোনো অবকাশ সেটা দেখাচ্ছে না। একটা কথাই বলবো, মাথা ঠান্ডা রাখতে হবে এবং কোনো কথার প্রেক্ষিতে কোনো কথা বলে না, এর কথাটা ওকে লাগানো বা কোনো যা কিছু হবে হেসে হালকা করে বেরিয়ে আসুন। বেশি কথা বলতে যাবেন না, কোনো রকম কনস্পিরেসির মধ্যে ঢুকবেন না। আপনি একরকম বলবেন, সেটা আরেক রকম মানে হয়ে যাবে। এইটার থেকে একটু সাবধান হওয়ার কিন্তু সময়। কর্মক্ষেত্রে অপযশ থেকে সাবধান থাকবেন, কেমন? ব্যবসা কিন্তু তুলনামূলক ভীষণ শুভ ফল দেবে আশা করা যাচ্ছে। অনেক দিন পর সেলফ প্রফেশনে যারা আছেন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা, সেলফ প্রফেশন ধীরে ধীরে অনেক দিন পর সত্যি অনেক দিন পর ধীরে ধীরে কিন্তু উন্নতির মুখ আপনারা দেখবেন। চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে। বাকস্থানে দেবগুরু বৃহস্পতির অমৃতময় দৃষ্টি থাকছে, তেমনি থাকছে কিন্তু শনিদেবের দৃষ্টি। ফলে কিছু রূঢ় কথা সেটা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই কথা ভেবে বলুন। প্রতিবেশী থেকে শত্রুতা আসতে পারে, তাদের অতি বিশ্বাস করে কোনো কথা বলার দরকার নেই। যেহেতু চতুর্থ ক্ষেত্রে রাহু প্রবেশ করছে, চতুর্থ ক্ষেত্র থেকে আমরা ভূমি, বাড়ি, এই সমস্তগুলো তো দেখি, বাস্তু দোষ এটা কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। যারা কোনো কিছু ভূমি বা বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইছেন, আমি বলবো বৈশাখ মাসের মধ্যে সেটা কমপ্লিট করে নেওয়াটাই মঙ্গল। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যদি করতে চান, সেক্ষেত্রে অনেক আইনি পর্যালোচনা করে, মানে কাগজপত্র ঠিকঠাক আছে কিনা দেখে, কারো কথায় কারো কথা বিশ্বাস করে কিন্তু কোনো জায়গায় টাকা ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু ফেঁসে যাবেন। এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। এবং যখনই আপনি কিছু বাড়ি কিনবেন বা বাড়ি করাবেন বা কোনো কিছু নতুন রিনোভেট করে করবেন, বলবো কোনো অভিজ্ঞ কারোর সঙ্গে একটু কথা বলুন। বাস্তুটা যাতে ঠিকঠাক থাকে সেইটা কিন্তু দেখার প্রয়োজন আছে। এই 1432 বাস্তু নিয়ে কিন্তু একটু প্রবলেম হতে পারে। দেখবেন বাইরে আপনি আছেন, শান্তিতে আছেন, যেই ঘরের মধ্যে আসছেন দেখবেন একটা অশান্তি, বাড়িতে আসছেন দেখবেন কোনো রকম ঝঞ্ঝাট তৈরি হচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু কাটানোর প্রয়োজন থাকবে, নাহলে এর থেকেই মন বা মানসিকতার দিক থেকে একটু প্রবলেম তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সম্পত্তির প্রসঙ্গ বলতে বলতে আমি স্থাবর সম্পদ সম্পর্কের কথা বলছিলাম, সরি, সম্পর্কের কথা বলতে বলতে স্থাবর সম্পত্তিতে চলে গিয়েছিলাম। তো যাই হোক, সম্পর্কেই ফিরে আসি।
প্রতিবেশীদের কথা তো আপনাদের বললাম। প্রেমের ক্ষেত্রে কিন্তু উত্তেজনা কমবে। হ্যাঁ, বিগত ১৩ বছর প্রেম নিয়ে বৃশ্চিক অনেকেই কিন্তু নাটাঝামটা খেয়েছেন, অনেকের চোখের জল পড়েছে। সেটা কিন্তু এবার কমছে, স্টেবল একটা রেজাল্ট আপনারা পাবেন। এই সময় যদি কোনো প্রেম আসে আপনাদের জীবনে, সেটা কিন্তু স্টেবল হওয়ার সম্ভাবনা থাকছে। তবে দাম্পত্য ক্ষেত্রে শান্তি বজায় রাখতেই হবে। দাম্পত্য ক্ষেত্রে কোনো না কোনো দূরত্ব তৈরি হয়ে যাওয়া বা কোনো রকম বন্ডিং আলগা হওয়া, কোনো না কোনো মানসিক দূরত্ব বাড়া, এবং স্বামী স্ত্রীর মধ্যে তো অন্য ব্যাপারগুলোও থাকে, সবটা হয়তো বলা যায় না, সেই সমস্ত ক্ষেত্রে কিছুটা শীতলতা আসা, এটা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। তাহলে কি সম্পর্ক ভেঙে যাবে? আবারও বলি, সম্পর্ক ভেঙে যাওয়ার মতো কোনো অবকাশ নেই, সেটা অন্তত দেখা যাচ্ছে না। হ্যাঁ, দু একজনের ক্ষেত্রে হয়তো দেখা গেল যে দাম্পত্য ক্ষেত্রটা ঠিক নেই, ব্যক্তিগত জন্মছকে দাম্পত্য ক্ষেত্রটা ঠিক নেই, তো তাদের ক্ষেত্রে রেকটিফিকেশন করা যেতেই পারে। তো সেই সমস্ত ক্ষেত্র ঠিকঠাক করার চেষ্টা করা যেতেই পারে। সেটা অবশ্য দু একজনের ক্ষেত্রেই বলছি, ব্যক্তিগত হরোস্কোপের উপরে নির্ভর করবে এগুলো। দাদা বা দিদি বিগত দিনগুলোর থেকে প্রায় ১.৫ বছর অনেকেই কিন্তু আপনাদের সঙ্গে শত্রুতা করেছে, গুপ্ত শত্রুতা, মুখে মিষ্টি, মিছরির ছুরির মতো ব্যবহার অনেকের কাছ থেকেই হয়তো পেয়েছেন। এবছর তাদের স্বরূপটা না আপনারা দেখতে পাবেন, যার ফলে অনেকের সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে। এই দিকটায় কিন্তু একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। অথবা দাদা বা দিদির স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা, যেটাও বা ১.৫ বছর ধরে চলছিল, সেটার ক্ষেত্রে হয়তো সেই সমস্যাটা মিটে গেল, অন্য কোনো জায়গা থেকে তাদের হেলথ ইস্যু কিন্তু আবার তৈরি হতে পারে। তারা হয়তো অন্য কোনো হেলথ ইস্যুতে ভুগছিলেন, সেটা সেরে গেল, অন্য কোনো হেলথ ইস্যু তাদের চলে এলো, বিশেষত কোমর থেকে লোয়ার পার্টে কোনো রকম সমস্যা, আঘাত লাগা, হাড়ের কোনো সমস্যা, এই ধরনের কিছু, বা স্বাস্থ্যের দিক থেকে কোনো একটা ব্যথা যন্ত্রণার প্রকোপ বাড়া, এগুলো কিন্তু হতে পারে, এটাও বলা থাকছে। চলে আসবো বিদ্যাক্ষেত্র কেমন। গবেষণাধর্মী যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন, বাধার মধ্যে অগ্রগতি আসবে, মনকে বশে রাখতে হবে। দেখুন, চতুর্থ ক্ষেত্রে রাহুর প্রবেশ, এবং সেখানে সেই চতুর্থ ক্ষেত্রে কিন্তু আপনাদের আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ একটা ব্যালেন্স পজিশন তৈরি হয়ে যাবে। কিন্তু যেহেতু রাহু থাকছে, সে চেষ্টা করবে, এবং এখানে রাহু কিন্তু খুব পাওয়ারফুল, কারণ এটা রাহুর মূল ত্রিকোণ ক্ষেত্র হিসেবে ধরা হয়। একটু মন চঞ্চল থাকবে, তাকে বাগে রাখতে হবে। উচ্চ বিদ্যায় বারে বারে বাধা এলেও সে বাধা কিন্তু কাটবে। নিম্ন বিদ্যায় চঞ্চল মনকে যদি বাঁধতে পারেন এবং উস্কে দেওয়া বন্ধু এড়াতে পারেন, অনেক বন্ধু আসবে আপনাদের উস্কে দেবে, এটাতে থেকে যদি দূরত্ব তৈরি করতে পারেন, তাহলে নিশ্চিত সাফল্য সম্ভব, কেউ আটকাতে পারবে না, নিশ্চিত সাফল্য আসবে। সম্পত্তির ক্ষেত্র তো বলেই দিয়েছি এর আগে। বাড়ি, যারা গাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলবো, এই প্রথম দিকটাতে নয়, আপনারা একটু পরের দিকে, মাসিক রাশিফল তো থাকবে, সেগুলো একটু শুনে নেবেন, সেই সময়, যে সময় আমি বলবো সেই সময় আপনারা এগোতে পারেন। তো সবচেয়ে বড় কথা কিন্তু বাস্তু দোষ থেকে একটু সাবধান থাকতে হবে, আবার একটু বলে রাখলাম। চলে আসবো যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়াটিয়া, সব ক্ষেত্রেই বলবো একটুখানি কিন্তু আলোচনার মাধ্যমে বিবাদ মেটাতে হবে, বিবাদ হওয়ার সম্ভাবনা থাকছে। ষষ্ঠপতি মঙ্গল, তিনি কিন্তু নিচস্থ হয়ে বছর শুরু করছেন, এবং মঙ্গল যখন নিচস্থ হয়ে আছেন, সেই সময় কিন্তু তার উপরে রাহু দৃষ্টি থাকছে, ফলে অবধারিত ভাবে দেখাচ্ছে যে বাড়িওয়ালা বা ভাড়াটের মধ্যে একটা কোনো বিবাদ ঘটার সম্ভাবনা। আলোচনায় আসুন, মিটে যাবে, চিন্তা নেই, এবং সেটা ডেফিনেটলি আপনাদের পক্ষেই আসবে। এবছর বাড়িতে কোনো মাঙ্গলিক কর্ম কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে, কোনো ধর্মীয় কাজ, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে, তার মধ্যেও বাধা আসবে।
সাময়িক বাধা আসবে, কিন্তু সেই মাঙ্গলিক কাজটাকে কিন্তু আপনারা সম্পন্ন করবেন, সেই বাধা কাটিয়ে উঠবেন এবং মাঙ্গলিক কাজটা কিন্তু অতি অবশ্যই আপনারা সম্পন্ন করবেন। এটা ভীষণভাবে কিন্তু এই বছরটায় আপনাদের দরকার। বাড়িতে যত মাঙ্গলিক কাজ করবেন, পুজো আচ্চা করবেন, হোমযজ্ঞ করবেন, তত কিন্তু বাস্তুটা ঠিকঠাক থাকবে, ভালো থাকবে। যারা বিদেশে আছেন, শুভ ফল পাবেন আশা করা যাচ্ছে। অনেক ঝঞ্ঝাট এবছর কমতে চলেছে, তবে সেক্ষেত্রেও প্রথম দিকে কিন্তু একটু বাধা আসবে। তারপরে পরিস্থিতি আপনাদের অনুকূলে আসার সম্ভাবনা থাকছে এবং পরিস্থিতি কিন্তু আপনাদের অনুকূলেই আসবে। আপনারা অনেক সমস্যার সমাধান এবছর পাবেন। একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম, কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।